খেলার মাঠে দুই ক্রিকেটারের মধ্যে কোনো এক বিষয়কে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে রক্তারক্তি কাণ্ড। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়াম তথা দশমীঘাট মাঠে। সংবাদের প্রকাশ, তেলিয়ামুড়া দশমীঘাট মাঠে ক্লাব ভিত্তিক মহিলা ক্রিকেট টুর্নামেন্টের প্র্যাকটিস যখন তখন অন্যান্য দিনের মতো চলছিল। রাজধানী আগরতলার কোনো এক ক্লাবের পক্ষে বেশ কয়েকজন মহিলা ক্রিকেটারও অনুশীলন করছিল। তাদের মধ্য থেকে সিনিয়র ক্রিকেটার তেলিয়ামুড়া শান্তিনগর এলাকার বাসিন্দা বছর 28-এর সোমা পাল এবং তেলিয়ামুড়া জারুলং বাড়ির এলাকার বাসিন্দা বছর 26-এর প্রিয়াঙ্কা দাসের মধ্যে খেলা সংক্রান্ত কোনো এক বিষয়কে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে বাকবিতণ্ডার উষ্ণতা এতটাই বৃদ্ধি পায় যে তা হাতাহাতির রূপ নেয়, ফলে ক্রিকেটার সোমা পাল গুরুতরভাবে রক্তাক্ত হয়। এদিকে সিনিয়র ক্রিকেটার সোমা পালের ভাই প্রসূন পালের অভিযোগ, তাকে মঙ্গলবার অনুশীলনে যাওয়ার পর সিনিয়র প্লেয়ার প্রিয়াঙ্কা দাস জিজ্ঞাসা করে যে সে নাকি জুনিয়র মহিলা ক্রিকেটারদের কাছে তার নাম বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছে। এই কথা বলার পরপরই সোমা পালের উপর আঘাত করতে শুরু করে সিনিয়র প্লেয়ার প্রিয়াঙ্কা দাস সহ তার সাথে থাকা অন্যান্য ক্রিকেটাররা। তারা অভিযোগ যে একটা সময় নাকি তাকে লাথি মেরে মাটিতে ফেলে বেধড়কভাবে জুতো পেটা করা সহ তার নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই প্রিয়াঙ্কা দাস নাকি সোমা পালের খেলাধুলা সংক্রান্ত কোনো এক বিষয় নিয়ে বাজে মন্তব্য করা সহ হিংসা করত। অন্যদিকে সিনিয়র প্লেয়ার প্রিয়াঙ্কা দাসের অভিযোগ, সোমা পাল নাকি খেলাধুলা সংক্রান্ত কোনো বিষয়কে কেন্দ্র করে তার উপরে হামলে পড়ে এবং তাদের পেটে পিঠে লাথি সহ কিল মারতে থাকে, যার ফলশ্রুতিতে তার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। প্রিয়াঙ্কা দাস আরও জানিয়েছেন, সোমা পালের বড় ভাই প্রসূন পাল ঘটনার খবর পেয়ে মাঠে পৌঁছে মারধরের ঘটনা সামাল দিতে যান। তখনও নাকি সোমা পাল তাদেরকে মারধর করতে থাকে। ঘটনার পরবর্তীতে সোমা পালের বড় ভাই প্রসূন পাল মারধর সামাল দিয়ে ঘটনাস্থল থেকে আগত সোমা পালকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোমা পালের চিকিৎসা করা সহ তার হাতে 5টি সেলাই লাগায়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আহত সোমা পালের পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত অপরপক্ষের প্রিয়াঙ্কা দাসের পক্ষ থেকে কোনো ধরনের মামলা দায়ের করা হয়নি। সিঁড়ি লাগাইছে প্রায় 5টার মতন সিঁড়ি লাগাইছে, ঠিক আছে। এটা 40 আমার কাছে আছে, যদি লাগে আপনারা নিতে পারেন আমাকে। বাকি কি কইরা এরকম ধরনের কাজটা যে করছে আজকে, যে যদি আমি না যাইতাম, যদি আমার বোনটা যদি মাইরা লাইতো বলে কেডা দায়িত্ব ধরিলে অনেকে অনেক সময় ধারা করতেছে বলে কেডা ফেরো লাগতে দিছে, কেডা কেটা লাগতে দিছে। আমি কোনো যাচাই করেন সবকিছু সঠিক, যাচাই করেন যাচাই করলে সবকিছু বাইরে আমার আর কিতা কইতাম। ঘটনার সূত্রপাতটা কি তা নিয়ে জানেন কিছু? আমি তো ঘটনা সূত্রপাত বলতে গিয়ে তারা খেলতে গেছে মাঠের ভিতরে, ঠিক আছে। এটাই সবসময় খেলতো যায় মাঠের ভিতরে, আজকেও গেছে খেলতো। এবার খেলার ছুটছে এই ঘটনা সূত্রপাতটা, মূল কথা যে খেলা কি খেলেছে, ক্রিকেট খেলছে। কোন মাঠে গেছিল? মাঠে গেছে আপনার তেলিয়ামুড়া দশমীঘাট করে একটা খেলার মাঠ আছে, এই খেলার মাঠেই গেছে। মেইন জামেল হয়েছে একটা ক্লাবের আন্ডারে, তারা আমরা এখান থেকে সবাই ডিফারেন্ট ক্লাবে খেলি, ঠিক আছে। এখান থেকে একটা ক্লাবের মধ্যে এখান থেকে 3 জন প্লেয়ার খেলছে, তাইও ইনক্লুডিং আসলো। কে তাই বলতে? তো যে আগে কমপ্লেন দিছে, কি নাম? সোমা পাল। তো এখানে কইছে, মানে আমার নিয়েছিল একটা কমেন্ট করেছে ওই কোচের সাথে, যে আমার এখান থেকে যে প্লেয়ারটা গেছে, যারা এই 2 জন প্লেয়ার গেছে, এখানের মধ্যে একজনের কইছে আমার লগে প্র্যাকটিস করে সবকিছু করে। তো এখানে কইছে যে আমার তার সে প্র্যাকটিস করে কি না করে না। তো এটা কোচও দেখছে না, তারপরে সুমাও দেখছে না, ঠিক আছে। সুমাও দেখছে না। আমরা যেদিনই প্র্যাকটিস করি তার ফ্যামিলি জানে, আমার ফ্যামিলি জানে, আমরা সবসময় প্র্যাকটিস করি, ইভেন গ্রাউন্ড স্টাফ তারও জানে। আমরা এখানে গ্রাউন্ডে প্র্যাকটিস করেন আপনারা? দশমীঘাট গ্রাউন্ডে, ঠিক আছে। আচ্ছা। তো এখান থেকে যে সেখানে কমেন্ট করছে, আমার নিয়েও কমেন্ট করছে যে আমার লোকে আয়েসেরা পাকনামি করে প্র্যাকটিস বাগেরা করে এইসব, ঠিক আছে। তো এই শুনে ডেফিনেটলি আমার খারাপ লাগবে। ইভেন এমনও কইছে যে সে একটু উইকেন্ড বাজে প্র্যাকটিস করতে যেটা, তারে কইছে সে বাজে ব্যাটিং করে এসব করে। তো এমনও কোচে কইছে মনে হয় যে সে নিজে কি প্র্যাকটিস করে কি খেলে যে করে এরকম শিখাইব, হ্যাঁ কয়েছেরা। তো সুমার থেকে এরকম কমেন্ট আইসে, আমি শুনছি যে প্লেয়ার 2জনেই কইছে, এমন কমেন্ট আইসে যে যার লগে চলে সে তার মতোই করবে, ঠিক আছে। তো এই কথাটাই যে গ্রাউন্ডে আইবার পরে আমি আজকে নর্মালি জিজ্ঞাসা করছি যে এমন জিনিসটা হয়েছিনি, ঠিক আছে। কমেন্টে এমন তুমি করছো নি, হ্যাঁ করছুনি না করছো না কয়ে। তো সবার সামনে চিল্লে দেখলো কে কইছে কে কিটা করছে, এটা আরো 6-7 জন মেয়েরা আসলো, তার সামনে কইছে। তা আমি কইছি যে ঘটনাটা এরকম হয়েছিনি না হয়েছে না, তুমি জাস্ট টেস্টুর কয়ে দেবো, ঠিক আছে, এর থেকে বেশি কিছু না। তারপরে যে কইছে সত্যি কথাটা, হের উপরেও দমকাইতেছে, আমার উপরেও দমকাইছে। তারপরে প্রথম হাত উঠেছে আমার উপরে, প্রথম আঙ্গুল দেখা কথা কইছিল। তা আমি হাতটা সরাই কইছি দেখো আঙ্গুল দেখা কথা কই না, ঠিক আছে, তুমি জাস্ট হয়েছিনি না হয়েছে। ওই তখন থেকে পিটাপিটি, ঠিক আছে। গ্রাউন্ডের স্টাফ তারাও তার তো অভিযোগ যে আপনারা প্রথমে তার উপর অ্যাটাক করছেন, কি করবেন? আমি কই হ্যাঁ, আমরা তো এখানে 7-8 জন আসলাম,
7-8 জন আসলাম, সবাই দরকার হলে আলাদা আলাদা দাঁড়া করে সেটা স্টেটমেন্ট নেক না নাই আমরা যেটা গ্রাউন্ডের মধ্যে হয়েছে যেমন হয়েছে এমনই সবাই করবো, ঠিক আছে। আমি কিন্তু একবারও হাত উড়াইছি না, ডিফেন্স করতে যাই সেটা আমি হাত সরাইছি, ঠিকই সরাইছি। হ্যাঁ, ইভেন আমার বোটাম টোটাম সব সিরিয়ালে যেটাই না, যখন ড্রেসে টানতেছে তখন কইছি যে জিনিসটা ভালো হইতেছে না, ছাইরা দু, ঠিক আছে, ছাইরা দু জিনিসটা। তখন এই সবাই আইয়া দৌড়াইয়া ছাড়াইতেছে, কেউই ছাড়াইতে পারতেছে না। ইভেন ওই ক্লাস আমরা যে ড্রেসিং রুম আছে এখানে নিয়ে যাওয়া হয়েছে হেরে টাইনা টিনা, কারণ ব্লাড আইতাছিল, কেমনে ব্লাড আইছে কি তাইছে কেউ জানে না, আর সবাই কইতে পারবো কেউ হাত উঠাইছে না, ঠিক আছে। তারপরে গ্রাউন্ডিং এখান থেকে সাপ তারারও পিঠটা সরাইয়া টরাইয়া আবার বাস লইয়া বাড়িতে আসলো, আবার আইতো মারতো, ঠিক আছে, এই সময়, ঠিক আছে। আবার বাস টাস লইয়া বাড়িতে টানমরা লইয়া বাড়িত, তখন আমরা গ্রাউন্ডেই বইয়ে গেছি, ওই জায়গাতেই বইনা আছি ওই জায়গাতেই। তারপরে দিয়েছে মানে তোমার লাস্ট টাইমে ভাইয়েরে কল করে নেওয়া হয়েছে, দাদা গেছে, ঠিক আছে। এমনি ফেস টু ফেস সুমাদির বাইকই আমরা চিনি সবসময়, তো ভাইয়ে গেছে, যাওয়ার পরে তারপরে আবার ফোন করছে কোচেরে, যে ক্লাবের আন্ডারে ইয়ে করে, তো ওই কোচেরে ফোন করার পরে এখনো কল লিস্টে দেখবা আছে নাম্বার টাম্বার। কি নাম কোচের নাম কি? তোমার মনোজিৎ দাস আর কি। কোন ক্লাবের আন্ডারে? তোমার এখন কর্নাল ক্লাবের আর কি, হ্যাঁ, আগরতলা একজন ক্লাবের, তারাই ক্লাবের আন্ডারে খেলে। তো ওইখানে ক্লাবের, তো আমি চাইছি কথা কইতে, আমি ক্লাবের সারার লাগে, কারণ তাইনেও তো আসলো এটার মধ্যে না, কমেন্টের মধ্যে, তো আমি তাইনের লোক আমার কথা কইতে দিছে না। তো ওই দিশা মেয়েটা, দিশা যারে পরে সেকেন্ড টাইম মারতে আইছে, ঠিক আছে, ভাইয়ের সামনেই মারতে আইছে, আর ভাইও আসলো ওই জায়গাতে, ভাইও চাইতেছে আটকে রাখতো, আমরা সবাই আটকে রাখতেছি, কেউ আটকে রাখতে পারতেছি না। তো দিশারে অনেকটি গুষ্টি টুষ্টি দিছে, এর মধ্যে দিশাও একটা গুষ্টি দিছে। অবশ্যই তুমি 10 টাকাইলে একটা তো রিটার্ন দিবই না। তারপরে আবার দিশা পড়ে গেছে মাটির মধ্যে ফালে পড়ার পরে এখানে কানে টানে টুসাইয়া এরপরে। আর প্রথম টাইমে যখন আমার মারতেই ছিল তখন ওই দিশার পায়ের প্যাটের মধ্যে লাঠি দিয়ে নিচে ফালাই দিছে, ওখানে পেট প্রচন্ড ব্যথা করতেছে, ডক্টরের কাছে লয়ে গেছে। কি নাম আপনার? নাম? আমার নাম প্রিয়াঙ্কা দাস। কোন জায়গায় বাড়ি আপনার? আমার বাড়ি জালালুন বাড়ি। এই ঘটনার দূরে সেকেন্ড টাইম যখন পিকতে মারতে গেছিল তখন ওই বাইরে যায় সেটা, তো বাইরেও দেখছে কিভাবে হাতে ব্লাড আইছে, কেউ এক্সট্রা মারামারি পিটাপিটি করছে না, এই টানা হিসেবের মধ্যে হেরে চুলাইতেছে, এখান থেকে ব্লাড আইছে, কেউ ইন্টেনশনালি, কেউ আমরাতে, কেউ মাইরা হেরে কোন জায়গার মধ্যে ব্লাড আনছি না। মারাটা শুরু করছে হেই, শেষও হেই মাইরা শেষ করছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।